নমস্কার, আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটা হলো এঁচোড়ের বড়া। এটা বানানো কিন্তু ভীষণই সহজ। তাহলে চলো এবার দেখে নেওয়া যাক যে এটা কীভাবে বানাচ্ছি। এঁচোড়ের বড়া বানাবার জন্য এখানে মটর ডাল নিয়ে আমি সেটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবারে এই মটর ডালটা আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। ডালটা পেস্ট করা হয়ে গেছে। এবারে আমি এটাকে একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি। এরপর এঁচোড়গুলোকেও পেস্ট করে নেব। এখানে আমি এঁচোড়গুলোকে কেটে সেগুলো আগে থেকে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলোকে এখন মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। এঁচোড়টা পেস্ট করা হয়ে গেছে। এবারে আমি তখন যে ডালটাকে পেস্ট করে রেখেছিলাম সেটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। বেশ অনেকক্ষণ ধরেই কিন্তু ডালটা ফেটিয়ে নিতে হবে। ডালটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেলে এর মধ্যে এঁচোড়ের ওই পেস্টটাকে দিয়ে দেবো। এঁচোড় আর ডালের পেস্টটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, পরিমাণ মতো লবণ, স্বাদের জন্য খুব সামান্য পরিমাণে চিনি, সামান্য পরিমাণ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। আমি এখানে কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি ঝালের জন্য, তোমরা চাইলে কাঁচা লঙ্কা কুচি করেও দিতে পারো। এরপরে দিয়ে দেবো 2-3 কোয়া কুচনো রসুন আর পেঁয়াজ কুচি। এবারে সবটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এরপর কড়াইয়ে তেল গরম করে ছোট ছোট বড়ার আকারে শেপ দিয়ে 2 পিঠ উল্টে পাল্টে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে গরম গরম এঁচোড়ের বড়া। তোমরা এইভাবে একবার এঁচোড়ের বড়া বাড়িতে বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও। যদি তোমরা এরকমই আরও নতুন নতুন রেসিপি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো আজকে তাহলে এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।